আপনি কি জানেন, বেশি দুধ পাওয়ার গোপন রহস্য হয়তো আরও বেশি খাবারে নয়, বরং আরও সুখী গাভীতে লুকিয়ে আছে? বহু বছর ধরে দুধ উৎপাদন বাড়াতে আমরা নানা ধরনের পদ্ধতি অনুসরণ করেছি, খাদ্যের পরিমাণ বাড়ানো, দ্রুত দহনের মতো প্রচলিত কৌশল। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, প্রকৃতপক্ষে গাভীর আরাম ও মানসিক প্রশান্তি দুধ উৎপাদনে সবচেয়ে বড় প্রভাবক। অর্থাৎ আরামদায়ক গাভী মানেই বেশি উৎপাদনশীল গাভী। এখন আমরা জানি, গাভীর শরীরে মানসিক চাপ বেড়ে গেলে কর্টিসল হরমোনের মাত্রা বাড়ে, যা সরাসরি দুধ উৎপাদনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। যখন গাভী চাপমুক্ত ও স্বস্তিতে থাকে, তাদের হজম প্রক্রিয়া আরও কার্যকর হয় এবং স্তনগ্রন্থিতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে দুধ উৎপাদন স্বাভাবিকভাবেই বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, আরামদায়ক গাভীরা বেশি সময় শুয়ে থাকে, যা তাদের শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং দুধ উৎপাদনে সহায়তা করে। গাভীর আরাম নিশ্চিত করতে পরিবেশগত কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা যেতে পারে। প্রথমত, বিছানার ক্ষেত্রে নরম, পরিষ্কার ও পর্যাপ্ত গভীরতার উপকরণ ব্যবহার করা উচিত, যাতে গাভী স্বাচ্ছন্দ্যে শুয়ে থাকতে পারে। দ্বিতীয়ত, যথাযথ বায়ু চলাচল ও শীতল পরিবেশ বজায় রাখা জরুরি, বিশেষ করে গ্রীষ্মকালে, যাতে তাপজনিত চাপ কম থাকে। পর্যাপ্ত জায়গা, চলাফেরার সুযোগ এবং সামাজিক আচরণের জন্য পরিবেশ তৈরি করাও জরুরি। নিয়মিত দুধ দহনের রুটিন, পরিষ্কার পানি ও পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করা গাভীর সুস্থতার মৌলিক ভিত্তি। পায়ের যত্ন এবং ল্যামনেস প্রতিরোধের ব্যবস্থা গাভীর চলাফেরা সহজ করে তোলে, ফলে তারা সহজেই খাবার ও পানি গ্রহণ করতে পারে এবং আরাম অনুভব করে। এই আরামের প্রভাব শুধু দুধ উৎপাদনেই সীমাবদ্ধ নয়, গাভীর জীবনকাল বাড়ে, গোটা পাল সুস্থ থাকে এবং দুধের গুণগত মানও উন্নত হয়। কম চাপের পরিবেশে উৎপাদিত দুধে পুষ্টি ও স্বাদ থাকে বেশি। এর ফলে খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হন এবং টেকসই ও মানবিক কৃষি ব্যবস্থার পথ প্রশস্ত হয়। সুতরাং, গাভীর আরাম নিশ্চিত করা মানেই আরও বেশি, আরও ভালো ও আরও টেকসই দুধ উৎপাদন।